তাহের ইসলাম টিভি সত্যের কথা বলে। আপনার মালিক কে? তিনি যদি আপনাকে জান্নাত দেয় ক্ষমা করে, কেউ ঠেকাইতে পারবে? তো মনে রাখবেন, তিনি মিথ্যা কথা বলে না। তিনি বলে দিয়েছে তিনি কাদেরকে জান্নাত দেবে। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে যে হুজুরের ওয়াজটি আপনাদেরকে শোনাবো, ওয়াজটি শুনলে আপনাদের কান্না চলে আসবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনার মালিক কে? তিনি যদি আপনাকে জান্নাত দেয় ক্ষমা করে, কেউ ঠেকাইতে পারবে? তো মনে রাখবেন, তিনি মিথ্যা কথা বলে না। তিনি বলে দিয়েছে তিনি কাদেরকে জান্নাত দেবে। মক্কার ইমামে যদি বিয়ে পড়া স্যার আমি না রাজি না থাকি, তোর বিয়ে হারাম। যাই হোক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা মদ, জুয়া, তবলা, সারেঙ্গি হারাম করেছেন। তিনি আরও বলেন, নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম। মুসনাদে আহমদ ও আবু দাউদ এসেছে। এছাড়াও বহু প্রমাণ ও নির্ভরযোগ্য হাদিস রয়েছে যাতে গান, বাদ্যযন্ত্র হারাম ও নাজায়েজ বলা হয়েছে। এই ব্যাপারে বিশেষ সতর্কবাণী রয়েছে, কঠিন শাস্তির ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন সম্প্রদায় হবে যারা জেনা, ব্যভিচার, রেশমি কাপড় ব্যবহার, মদ, পান ও গান, বাদ্যকে হালাল করবে। আপনি 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 জাযাকুমুল্লাহ। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল আইকনটি অন করুন।